কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া, বিআরবি কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া, বিআরবি কোরআনের ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন পবিত্র মাহে রমাদানের পরন্ত বিকেলে জি টিভির পর্দায় আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মেধাবী ও এতিম হাফেজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026। বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিস এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় আছেন কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও কিউএস মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদানের এই পরন্ত বিকেলে কোরআনের ছোঁয়ার এই অনুষ্ঠানে দ্বিতীয় রাউন্ডের আজ তৃতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃতীয় পর্বে যারা পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে আসবেন ছয়জন বন্ধু, তাদের কোরআনের তিলাওয়াত মূল্যায়ন করার জন্য আমরা কোরআনের ছোঁয়ার মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ বিচারক মণ্ডলীকে। আসুন প্রথমে আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করে নিয়ে আসি। প্রথমেই পরিচয় করে দিচ্ছি বিদগ্ধ আলিমুদ্দিন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব শাইখ মোহাম্মদ হুসাইন মাদানী, সাবেক শিক্ষক, মসজিদে নববী মদিনা মনোয়ার। জাযাকাল্লাহু খাইরান। এই পর্যায়ে পরিচয় করিয়ে দেব কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের মহাপরিচালক শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমরা পরিচয় করে নেব আমাদের সকলের প্রিয় প্রথিতযশা কোরআনের ছোঁয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ ইমাদউদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকের সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে পরিচয় হলাম। এই পর্যায়ে আজকের পর্বের জন্য আমাদের অতিথি হিসাবে আমন্ত্রিত হয়ে এসেছেন। পরিচয় করিয়ে দিচ্ছি সবার প্রথমে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ, সিনিয়র শিক্ষক আল কোরআন বিভাগ এসসিডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা পরিচয় হব হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, প্রিন্সিপাল আবরারিয়া মডেল মাদ্রাসা বিবাড়িয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের সম্মানিত অতিথি ও বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে আমরা পরিচয় হলাম। এই পর্যায়ে ডেকে নিতে চাই দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পর্বের আল হিকমা গ্রুপের প্রথম প্রতিযোগীকে। আসছেন নেত্রকোনার বন্ধু, পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে আব্দুল্লাহ আল নোমান। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, আব্দুল্লাহ আল নোমানকে প্রশ্ন করবেন শাইখ মোহাম্মদ হুসাইন মাদানী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وهل أتاك نبأ الخصم إذ تسوروا المحراب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهل أتاك نبأ الخصم إذ تسوروا المحراب إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعضنا على بعض فاحكم بيننا بالحق ولا تشطط واهدنا إلى سواء الصراط إن هذا
له 99 نعجة ولي نعجة واحدة فقال أكفلنيها وعزني في الخطاب قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه وإن كثيرا من الخلطاء ليبغي بعضهم على بعض إلا الذين آمنوا وعملوا الصالحات وقليل ما هم وظن داود أنما فتناه فاستغفر ربه وخر راكعا وأناب حسبك جزاك الله خير صدق الله العظيم আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ নোমান জাযাকাল্লাহ খায়রান। এত সুন্দর কোরআন তেলাওয়াত করেছো যে আমাদের আমরা মনে হচ্ছে যে কোরআন এখনই নাজিল হচ্ছে। আলহামদুলিল্লাহ, তুমি চেষ্টা করো, আরও চেষ্টা করে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দ্বীনের আলেম হিসাবে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ নোমান, তোমার জন্য এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথির থেকে জানতে চাইবো, হাফেজ মাওলানা হাবিবুল্লাহ আমাদের এই প্রিয় বন্ধুর তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কণ্ঠে আরও বারাকা দান করুক। আমিন। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু আব্দুর রহমান জারিফ। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। আব্দুর রহমান জারিফ, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তোমাকে প্রশ্ন করবেন শেখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। প্রস্তুত আছো তো প্রশ্ন নেওয়ার জন্য? তোমার জন্য প্রশ্ন। ইকরা মিন কওলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس
ما خلفتموني من بعدي হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, অনেক সুন্দর তুমি পারফরমেন্স করেছো, ফ্যান্টাস্টিক তিলাওয়াত। তবে তাজউইদের ক্ষেত্রে তোমাকে আরও দক্ষ হতে হবে। বিশেষভাবে যেই সকল হরফের মধ্যে তাসদিদ থাকে, মা তাসদিদ, সেই সকল হরফগুলোকে একটু ভালোভাবে উচ্চারণ করতে হয়। কারণ আমরা জানি তাসদিদ থাকলে হরফটা একটু ডবল হয়। তো সেক্ষেত্রে যেমন তোমার হুলি ইহিম, ইয়াটার উচ্চারণটা ক্লিয়ারলি আসেনি। তারপরে কিছু হরফ রয়েছে যে হরফগুলো বাতাস ছাড়া এবং আওয়াজ ছাড়া উচ্চারিত হয়। সেই সকল হরফের মধ্যে তুমি আওয়াজ এবং বাতাসের সমন্বয় ঘটিয়েছো, যেটা তাজউইদের খেলাফে তাজউইদ পড়া থেকে তোমাকে বিরত থাকতে হবে। তাহলে বিশ্বের দরবারে তোমাকে অনেক সুন্দরভাবে তুমি উপস্থাপন করতে সক্ষম হবে। তোমার জন্য অনেক দোয়া রইল। তোমার জন্য আমরা যাচ্ছি এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথির কাছে জানতে চাইবো, হাফিজ মাওলানা সিরাজুল ইসলাম, আমাদের এই প্রিয় বন্ধুর তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? আব্দুর রহমান জারিফ, তোমার তেলাওয়াত অসাধারণ। আল্লাহ তাআলা তোমার কণ্ঠের মধ্যে আল্লাহকে বারাকা দান করুক, আমি দোয়া করি। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া সময় হয়ে গেল একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। কোরআনের ছোঁয়া আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কোরআনের ছোঁয়া মঞ্চের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পর্ব। প্রিয় দর্শক, এই পর্যায়ে ডেকে নিচ্ছি গাজীপুরের বন্ধু রাফিউল ইসলাম। আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে রাফিউল ইসলাম। ছোঁয়া কোরআনের ছোঁয়া। রাফিউল ইসলামকে প্রশ্ন করবেন শেখ মোহাম্মদ হুসাইন মাদানী হাফিজাহুল্লাহ। রাফিউল ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তোমার প্রথম 10 পারা, জি প্রস্তুত আছো ইনশাআল্লাহ? জি। أعوذ بالله من الشيطان الرجيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون وهذا كتاب أنزلنا وهذا كتاب وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون حسبك جزاك الله صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ। রাফিউল ইসলাম, তুমি কেমন তেলাওয়াত করেছো জানতে চাইবো বিজ্ঞ বিচারক থেকে। রাফিউল ইসলাম, মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ।
মুখস্থ আরও একটু বৃদ্ধি করতে হবে, আর একটু মোনাজা বেশি বেশি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সফলতা দান করবেন, এই আশা রেখেই আমরা তোমার জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্মানটা বাড়িয়ে দিন। তোমার জন্য যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি হজরতে মাওলানা হাবিবুল্লাহ সাহেব। আমাদের এই প্রিয় বন্ধুর তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত করেছে রাফিউল ইসলাম। তোমার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বারাকা দান করুক, আমিন। আমিন আমিন। রব্বুল আলামিন তোমার কণ্ঠে আরও বারাকা দান করুন, সেই প্রত্যাশা আমিও করি। রাফিউল ইসলাম, কোরআনের ছোঁয়ার এই মঞ্চে যদি আরও অনেক পথ পাড়ি দিতে চাও তাহলে অবশ্যই তোমাকে সচেতন হয়ে তিলাওয়াত করতে হবে, কেমন? তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনের ছোঁয়া, এ পর্যায়ে ডেকে নিচ্ছি ইউকুরিয়ার বন্ধু হাম্মাদ সুবহিকে, আসছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। হাম্মাদ সুবহিকে প্রশ্ন করবেন শাইখ সালাউদ্দিন ফয়সাল হাফিজাহুল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون. الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين. হাসবুক। صدق الله العظيم. মাশাআল্লাহ, হাম্মাদ সুবহি অত্যন্ত সুন্দর তিলাওয়াত করেছো। তেলাওয়াত আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে তোমার জন্য মুলাহাজা হলো, বিশ্বের দরবারে তেলাওয়াতকে আরও গ্রহণযোগ্য করার জন্য সিফাতের কোনো বিকল্প নেই। তোমার সুর ছিল, সওরটা খুব ভালো ছিল, কিন্তু তালাফুজ অনেক দুর্বল ছিল। তালাফুজের ক্ষেত্রে তোমাকে আরও অনেক মেহনত করতে হবে এবং পড়াকে আকর্ষণীয় করার জন্য, হৃদয়গ্রাহী করার জন্য, হার্ট টাচিং তেলাওয়াতের জন্য যারা বরেণ্য কুররায়ে কেরাম রয়েছেন, বিশ্ব বরেণ্য কুররায়ে কেরাম, তাদের তেলাওয়াত শোনার তোমার প্রতি বিশেষ পরামর্শ রইল। আশা করি বন্ধু অনেক ভালো করবে পরবর্তী পর্বগুলোতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বিজ্ঞ বিচারক। সুবহি প্রিয় বন্ধু, তোমাকে যে পরামর্শগুলো দিয়েছে সেই পরামর্শ তোমাকে আমলে নিতে হবে, কেমন বন্ধু? তাসবিদের বিষয়গুলো বলেছে, সিফাতের বিষয়গুলো বলেছে, কিন্তু সুরের ক্ষেত্রে যে ভেরিয়েশন তুমি আমাদেরকে দেখিয়েছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সত্যি অসাধারণ তিলাওয়াত ছিল। কিন্তু এর মাঝেও তো বিশ্ব মঞ্চে তোমাকে মঞ্চায়িত করার জন্য কোরআনের ছোঁয়া যে তোমাকে নিয়ে এসছে, সেই পরামর্শটুকুই কিন্তু তোমাকে দেয়া হয়েছে, কেমন? তোমার জন্য জানতে চাইবো আমাদের সম্মানিত অতিথি হাফিজ মাওলানা সিরাজুল ইসলাম,
আমাদের প্রিয় বন্ধুর তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। উস্তাদ যে বলছেন তাজবিদের বিষয়ে, আমি তোমাকে বলবো তুমি একটু মেহনত বাড়িয়ে একটু মেহনত করবা, দিন দিন তুমি অবশ্যই ভালো করতে পারবা, এই আশা আমি করছি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রব্বে কারিম আমাদের সম্মানিত অতিথির এই কামনা বাসনা কবুল করুন, আমিন। প্রিয় বন্ধু সুবহি, তুমি ভালো করছো, আশা করছি তুমি অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যাশায়। অসংখ্য ধন্যবাদ তোমাকে, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। সময় হয়ে গেল একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। কোরআনের ছোঁয়া, আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কোরআনের ছোঁয়া মঞ্চের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পর্ব। প্রিয় দর্শক, এই পর্যায়ে আসছেন নারায়ণগঞ্জের বন্ধু সিয়াম বিন মুখলেস। কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। সিয়াম বিন মুখলেসকে প্রশ্ন করবেন শেখ ইমাদউদ্দিন আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن يضروكم إلا أذى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون. ضربت عليهم الذلة أينما ثقلوا ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة. ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق. ذلك بما عصوا وكانوا يعتدون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। সিয়াম, প্রিয় বন্ধু, তোমার তিলাওয়াত সম্পর্কে সরাসরি আমরা জানতে চাইব বিজ্ঞ বিচারক থেকে। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর এবং চমৎকার তেলাওয়াত করেছো। কিন্তু একটা বিষয় আমাদের জানতে হবে যে মাদ এবং গুন্নার একটা পরিমাপ রয়েছে। সেখানে যেমন অল্প করলেও আমাদের দোষ, সেখানে বেশি করলেও দোষ। এই বিষয়ে খুবই সচেতন হতে হবে। আর ইয়াদার বিষয়টা বোধ হয় তুমি আরেকটু যদি চেষ্টা করো, তোমার আরেকটু সুন্দর ইফতিদা তুমি করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার তেলাওয়াতকে কবুল করুক, আমিন। খুব চমৎকার পরামর্শ পেয়েছি বিজ্ঞ বিচারক থেকে। মদ্দে তবাই, ঠিক কি না? যে মদের হরফের বিষয়ে তোমাকে বলেছে, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। অ্যাকচুয়াল তাসবিদের ক্ষেত্রে তোমাকে সচেতন হতে হবে। কেমন? তোমার জন্য এই পর্যায়ে আমরা আমাদের সম্মানিত অতিথির থেকে জানতে চাইব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ। মাশাআল্লাহ, খুবই চমৎকার তেলাওয়াত করেছে সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আরো বড় জায়গায় তেলাওয়াত করার তৌফিক দান করুক, আমিন। আমিন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা প্রিয় বন্ধু সিয়াম।
السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনের ছোঁয়া প্রিয় দর্শক, আমরা একে একে শুনে নিলাম 5 জন প্রতিযোগীর প্রতিভা। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী আসছেন ঢাকার বন্ধু আবু ইউসুফ। পবিত্র গ্রন্থ আল কোরআনের তিলাওয়াত নিয়ে আসছেন আবু ইউসুফ। আবু ইউসুফকে প্রশ্ন করবেন শেখ মোহাম্মদ হুসাইন মাদানী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আবু ইউসুফ কেমন আছো? الحمد لله أستاذ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইকরা মিন কাউলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من الجن والإنس আবার শুরু করো। আবার কাযালিকা মা আতাল্লাযীনা كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين হাসবুক জাযাকাল্লাহু খাইর। صدق الله مولانا العظيم আল্লাহ, মাশাআল্লাহ। আবু ইউসুফ, তোমার তিলাওয়াত সম্পর্কে সরাসরি জানতে চাইবো বিজ্ঞ বিচারক থেকে। আবু ইউসুফ, মাশাআল্লাহ, তুমি ভালোই পড়েছো, কিন্তু তোমার আরও বেশি বেশি রিভিশন দিতে হবে, বারবার আরও তেলাওয়াত করতে হবে, যাতে করে মুখস্থের ক্ষেত্রে যেন তোমার দুর্বলতা না থাকে। তাজউইদের ক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে গুন্নার একটা লিমিটেড আছে, সে গুন্নার ক্ষেত্রে অবশ্যই এক আলিফের বেশি টানা যাবে না, বুঝতে পারছো? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অনেক বড় করুক ইনশাআল্লাহ, এবং কোরআনের ফিল্ডে তুমি যেন অনেক বড় হও, আমরা তোমার জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। অসংখ্য ধন্যবাদ বিজ্ঞ বিচারক। প্রিয় বন্ধু আবু ইউসুফ, তোমার জন্য যে পরামর্শগুলো আসলো এর মধ্যে অন্যতম একটি বিষয় বলছে গুন্না, যা করতে ভালো লাগে এবং সুরের ভেরিয়েশন নিয়ে আসে, তাই না?
তো সুরের ভেরিয়েশন নিয়ে আসলেও কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। কেমন কথায় কতটুকুন দিতে হবে নিঃসন্দেহে আমাদের পরামর্শ আমরা পেয়েছি বিজ্ঞ বিচারক থেকে। এই পরামর্শটুকু তুমি আমলে নেবে ইনশাল্লাহ। তোমার জন্য এই পর্যায়ে আমরা জানতে চাইবো আজকের সম্মানিত অতিথি হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, আমাদের এই প্রিয় বন্ধুর তিলাওয়াত আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে কোরআনের জন্য কোরআনের খাদিম হিসেবে কবুল করুক। আমিন আমিন। রব্বে কারিম তোমাকে কোরআনের খাদিম হিসেবে কবুল করুন, আমিন। এই দোয়াই করলেন আমাদের সম্মানিত অতিথি। প্রিয় বন্ধু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি কোরআনের ছোঁয়া। প্রিয় দর্শক, আমরা একে একে 6 জন প্রতিভার কণ্ঠে পবিত্র গ্রন্থ আল কোরআনে তিলাওয়াত শুনলাম। দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পর্বের আজকে অংশগ্রহণ করেছিলেন আল হিকমা গ্রুপের প্রতিযোগীবৃন্দ। আলহামদুলিল্লাহ, আল হিকমা গ্রুপ থেকে কে হচ্ছেন গ্রুপ চ্যাম্পিয়ন এবং কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে কে বিদায় নেবেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা দেখছি আমার হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী আল হিকমা গ্রুপের প্রতিযোগীদের ফলাফল তুলে দিয়েছেন। আমরা দেখছি এই গ্রুপের কে হয়েছেন গ্রুপ চ্যাম্পিয়ন এবং কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে একজন প্রিয় বন্ধুকে বিদায় নিতে হবে। এ পর্যায়ে আমি প্রথমেই ঘোষণা করতে চাই দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পর্বের আল হিকমা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন যে হয়েছেন প্রিয় বন্ধুর নাম ঘোষণা করছি। তোমাদের মধ্য থেকে কে হয়েছেন গ্রুপ চ্যাম্পিয়ন? হ্যান্ড রাইজ করো। তার মানে সকলেই চিন্তিত অবস্থায় রয়েছে। খুশির খবর, তোমাদের মধ্য থেকে আমরা দেখছি যে হয়েছেন গ্রুপ চ্যাম্পিয়ন কে হতে পারে? আব্দুর রহমান জারিফ, রাফিউল ইসলাম নাকি আবু ইউসুফ? বিচারকের সর্বোচ্চ নম্বর পেয়ে যে প্রিয় বন্ধু গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুল্লাহ আল নোমান। নেত্রকোনার বন্ধু আব্দুল্লাহ আল নোমান গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এগিয়ে নিক। তুমি খুব যত্নের সাথে পবিত্র গ্রন্থ আল কোরআন তিলাওয়াত করেছো, সেই জন্য আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তোমাকে সর্বোচ্চ নম্বর দিয়ে আজকের এই মঞ্চে গ্রুপ চ্যাম্পিয়ন বানিয়েছে। আলহামদুলিল্লাহ, তোমার জন্য থাকলো অনেক অনেক শুভকামনা। খুব যত্নের সাথে তুমি প্র্যাকটিস করবে যেন কোরআনের ছোঁয়ার এই মঞ্চে তুমি অনেক দূরে এগিয়ে যেতে পারো। প্রিয় দর্শক, যে কাজটি বরাবরই আমাদের করতে হচ্ছে কিন্তু কষ্টের হলেও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সেটি আমাদেরকে করতে হবে। আজকের এই গ্রুপ থেকে একজন প্রিয় বন্ধুকে কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিতে হয়। নাম ঘোষণা করছি আজকের আল হিকমা গ্রুপ থেকে একজন প্রতিভা যাকে আমরা বিদায় দিচ্ছি। কে হতে পারে? রাফিউল ইসলাম, সুবহি, সিয়াম। কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন আজকে তোমাদের 3 জনের কেউ নয়। প্রিয় বন্ধুরা, তোমাদের থেকে আজকে আমরা একজন প্রিয় বন্ধুকে, একজন প্রতিভাকে, একজন কোরআনের ধারক বাহককে আমরা বিদায় দিচ্ছি, আবু ইউসুফ। তুমি তিলাওয়াত করেছো আলহামদুলিল্লাহ। এখানে আমাদের প্রিয় বিজ্ঞ বিচারক মণ্ডলী ওভারঅল সব কিছুর উপর কিন্তু মূল্যায়ন করে, যেমন তোমার তাসবিদ, তোমার সুর এবং তোমার ইয়াদের বিষয়। আরও অনেক ডিসিপ্লিন রয়েছে। একজন হাফেজ, একজন দাঈ, জাতীয় মঞ্চে যখন এসে সবার সামনে মঞ্চায়িত হয়েছ, হতাশ হবে না ইনশাল্লাহ। সামনের দিনগুলোতে এই অল্প একটু জার্নির মধ্যে যে পরামর্শগুলো তুমি পেয়েছো এগুলো যদি আমলে নাও, ডিসিপ্লিনের সাথে এগিয়ে যাও, তবে আগামীর বাংলাদেশে তুমি সেই প্রতিভা যে কোরআনের ছোঁয়ারে মঞ্চ যাকে খুঁজছে। প্রিয় বন্ধু, হতাশ হওয়া যাবে না ইনশাল্লাহ। তুমি সামনের দিনগুলোতে এগিয়ে যাবে। তোমার জন্য ক্রেস্ট এবং সার্টিফিকেট নিয়ে আসছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। সুমধুর বাণী কি পাঠে তার বাড়ে ইমানের নূর। কোরআনের ছোঁয়া। আবু ইউসুফ, হতাশ হওয়া যাবে না। কোরআনের ছোঁয়ার এই মঞ্চে আসতে পারাটাই হলো আমাদের জয়। ইনশাআল্লাহ তুমি সামনের দিনগুলোতে এগিয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম দ্বিতীয় রাউন্ডের তৃতীয় পর্বের কে হয়েছেন গ্রুপ চ্যাম্পিয়ন এবং কোরআনের ছোঁয়ার এই মঞ্চ থেকে যে বিদায় নিচ্ছে সে বন্ধুকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবল নিবেদিত কোরআনের ছোঁয়া অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। সহযোগী স্পন্সর স্মার্ট সিনথেটিক কালার পেস্ট মেহেদি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, চিস্তিয়া ওভারসিজ,
এবং এই পুরো আয়োজন জুড়ে নির্মাণ স্পন্সর হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ স্কলার্স। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন কোরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ ও QS মাল্টিমিডিয়া। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনের ছোঁয়া।